আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডক্টর ফাহমিদা। আজ আপনাদের সঙ্গে কথা বলবো হোমিওপ্যাথিতে ব্যবহৃত খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বহুল প্রচলিত একটি মেডিসিন, গভীর ক্রিয় একটি মেডিসিনটির নাম হচ্ছে বোরাক্স। আমরা সাধারণত শিশুদের অ্যাপথাস আলসার বা মুখের ঘায়ের ক্ষেত্রে এই বোরাক্সের কথা ভেবে থাকি, কিন্তু এই বোরাক্স মেডিসিনটি আরো বিভিন্ন ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু দারুণ সমাধান দিতে পারে। যেমন মানুষের মানসিক ভয় থেকে শুরু করে নারীদের বন্ধ্যাত্ব, এমনকি লিগুরিয়ার মতো সমস্যার সমাধান করতে কিন্তু এই ওষুধটা দারুণ কার্যকরী। আজ আমরা এই ওষুধের মানসিক লক্ষণ থেকে শুরু করে মাথা থেকে পা পর্যন্ত যে সমস্ত সিমটমগুলো দেখলে আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারি, সেই সমস্ত সিমটমগুলো স্টেপ বাই স্টেপ আমরা জানবো। এবং আশা করছি যে এই ভিডিওটা যদি কেউ দেখেন তাহলে এই মেডিসিন নিয়ে আর কোনো প্রবলেম হবে না। বোরাক্স ওষুধটির পেশেন্টদেরকে আমাদেরকে চিনতে হলে প্রথমেই আমাদের যেই রেড লাইন থিমটা জানতে হবে, সেটা হচ্ছে আপনার এই বোরাক্সের পেশেন্টরা অনেক বেশি স্পর্শকাতর বা অনেক বেশি সেন্সিটিভ হয়ে থাকে এবং সামান্য শব্দেই অনেক বেশি চমকে ওঠে। আর সেই সাথে তাদের আরেকটা প্রবলেম হয়, সবচেয়ে মেইন যে সিমটম সেটি হচ্ছে ডাউনওয়ার্ড মোশন, অর্থাৎ নিচের দিকে নামার একটা ভয়। এরা যদি নিচের দিকে নামতে যায়, যেমন সিঁড়ি বেয়ে যদি নিচে নামতে যায়, তখন তাদের কষ্ট বেড়ে যায়, অসুস্থতা বেড়ে যায়, অনেক বেশি ভয় পায়। শুধুমাত্র এই একটি লক্ষণ মনে রাখলে বোরাক্সের পেশেন্টদেরকে চেনা খুবই সহজ হয়ে যায়। এবার আসি মাইল্ড সিমটমস। নিচের দিকে নামার আতঙ্ক, অস্থিরতা, সামান্য শব্দে চমকে ওঠা, এই রোগীদের এটা একটা কমন সিমটম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সিমটম। আর যেমন ধরুন ছোট বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, বাচ্চাদেরকে যদি আপনি কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছেন, সেক্ষেত্রে তাদেরকে শোয়ানোর সময়, বিছানায় শোয়ানোর সময় হঠাৎ করে আঁতকে ওঠে, ভয় পেয়ে ওঠে, জেগে যায়, এরকম সমস্যা দেখা যায়। এছাড়া দেখা যায় যে বিমান যখন ল্যান্ড করে নিচে নামার সময়, তখন সে প্রচুর বুক ধড়ফড় করে এবং অনেক বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। সেই সাথে পাহাড়ে উঠলে পাহাড়ের চূড়া থেকে নামার সময় তার অনেক বেশি ভয় কাজ করে, এরকম সিমটমস দেখা যায়। এবং অনেক বেশি অস্থির প্রকৃতির হয়ে থাকে, সামান্য শব্দেই এরা অনেক বেশি ভয় পায়। অনেক দূরে সামান্য একটা কাশির শব্দ হলো বা একটু হাঁচির শব্দ হলো তার কানে আসছে, সে একদম শরীর কেঁপে ওঠে। এরকম ধরনের সিমটমস গুলো আসলে এই পেশেন্টদের ক্ষেত্রে অনেক দেখা যায়। তাছাড়া এই পেশেন্টদের অস্থিরতাটা বেড়ে যায় আপনার বিকেল 4টা থেকে আপনার রাত 10টার মধ্যে যে সময়টা, ওই সময়টার মধ্যে দেখা যায় এই পেশেন্টদের অস্থিরতা, খিটখিটে মেজাজ অনেক বেশি বেড়ে যায়। এবার আসি হেড সিমটমস। এই পেশেন্টদের মাথায় এক ধরনের অদ্ভুত অনুভূতি হয়, যেমন পেশেন্টরা মনে করে যে তাদের মাথায় গরম পানি ঢালা হচ্ছে, এরকম একটা ফিলিং কাজ করে। এছাড়া তাদের চুলগুলো মনে করেন যে আপনার একদম একটার সাথে আরেকটা পেঁচিয়ে যায়, চুল জড়িয়ে যায়, জটলা পেকে যায়, এক কথায় এরকম ধরনের সিচুয়েশন হয়। এবং আইস সিমটমস এর ক্ষেত্রে যেটা দেখা যায়, চোখের পাপড়িগুলো নিচের দিকে, চোখের উপরের পাতা যেটা, সেটা ভিতরের দিকে দেবে যায় এবং আপনার চোখের পাপড়িগুলো চোখের ভিতরে মনিতে লেগে চোখে অনেক বেশি চুলকায়। এবং সেই সাথে সকালবেলা চোখের মধ্যে থেকে এক ধরনের আঠালো ডিসচার্জ বের হয়। এরকম সিমটমস গুলো দেখা দিয়ে থাকে। ইয়ার সিমটমস, কানের ভিতরে শো শো ভো ভো এরকম বিভিন্ন ধরনের শব্দ সে অনুভব করে এবং তার মাঝে মাঝে কানে ব্যথা বা ইনফেকশনের মতো সমস্যা হয়। এই ধরনের সমস্যার ক্ষেত্রে এই মেডিসিনটি দারুণ কাজ করে থাকে। নোজ সিমটমস, নাকের সামনের দিকটা একদম লালচে হয়ে থাকে, চকচকে থাকে এবং নাকের ভেতরে তাদের একদম শুকনো হয়ে যায়, ড্রাই হয়ে যায় এবং সেই সাথে এক ধরনের মামলি পড়ে। এটা যখন তুলতে যায় তখন নাক থেকে রক্তপাত হয়। মাউথ সিমটমস, মুখে ঘা বা স্টোমাটাইটিসের ক্ষেত্রে কিন্তু আপনার এই ওষুধটা দারুণ কার্যকরী। অর্থাৎ আপনার বড়দের বা বাচ্চাদের ক্ষেত্রে যদি মুখে ঘা হয় এবং মুখে যদি সাদাটে ধরনের ফুসকার মতো বা সাদা সাদা হয়ে থাকে, দানা দানা, এরকম সিচুয়েশন যদি দেখা যায় এবং মুখে প্রচুর পরিমাণে জ্বালা করে, খাবার খেতে খুব কষ্ট হয়, মুখ থেকে যদি রক্তপাত হয়, এরকম ধরনের সিচুয়েশন সিমটমস এর ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা দারুণ কার্যকরী। এছাড়া বাচ্চাদের মুখেও যদি ঘা হয় এবং বাচ্চারা যদি দুধ খেতে না পারে, চিৎকার করে, এরকম সিচুয়েশনের ক্ষেত্রেও আপনার এই ওষুধটা খুব ভালো কাজ করে। স্টোমাক অ্যান্ড রেকটাম সিমটমস, যদি বড়দের ক্ষেত্রে মুখ দিয়ে টক ঢেকুর উঠে এবং আপনার
সেই সাথে পাকস্থলীতে এক ধরনের ব্যথা থাকে, এবং বাচ্চাদের ক্ষেত্রে যদি পটি করার আগে যদি প্রচুর পরিমাণে চিৎকার করে, কান্নাকাটি করে পেটের ব্যথায়, এরকম ধরনের সিমটমসের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা দারুণ কার্যকরী। তাছাড়া শিশুরা যদি প্রস্রাব করার আগে প্রচন্ড পরিমাণে কান্না করে, চিৎকার করে, এরকম সিচুয়েশনের ক্ষেত্রে এই ওষুধটা কিন্তু দারুণ কার্যকরী একটি ওষুধ। ফিমেল সিমটমস, নারীদের ক্ষেত্রে বোরাক্স কিন্তু অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। বিশেষ করে যাদের হচ্ছে আপনার লিকুরিয়ার প্রবলেম আছে, সেই সাথে লিকুরিয়া জনিত প্রবলেমের কারণে যাদের হচ্ছে বন্ধ্যাত্বের সমস্যা আছে, বেবি কনসেপ্ট করতে পারছেন না, তাদের জন্য এই মেডিসিনটি খুবই ইফেক্টিভ একটি মেডিসিন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এবং খুবই ভালো কাজ করে থাকে। তবে অবশ্যই তার সাথে মাইল্ড সিমটমস গুলো মিলতে হবে। সেই মাইল্ড সিমটমস গুলো মিলিয়ে দেন হচ্ছে মেডিসিন যদি খাওয়া যায়, সেক্ষেত্রে মেডিসিনটা খুব ভালো কাজ করে। এক্সট্রিমিটিস অ্যান্ড স্কিন সিমটমস, যাদের হাত পায়ের তালু সবসময় গরম থাকে এবং হচ্ছে পায়ের বৃদ্ধাঙ্গুলের যে নখ সেটা একদম সামনের দিকে বেড়ে গিয়ে, সামনের দিকে ঝুঁকে গিয়ে এমনভাবে মাংসের সাথে ভিতরে চলে যেতে চায়, সেই সাথে ওইখানে হচ্ছে আপনার পুঁজ হয়, বিভিন্ন ক্ষত তৈরি হয়, সেই সাথে তাদের স্কিন যদি অনেক বেশি অস্বাস্থ্যকর হয়, যেমন হচ্ছে আপনার স্কিনে কোনো ধরনের কোনো আঁচড় বা একটুখানি কাটা ছেঁড়া হলেই সেই স্কিনটা সহজেই শুকাতে চায় না, ঘা হয়ে যায়, পুঁজ হয়ে যায়, একদম অনেক ধরনের সমস্যা হয়, এরকম ধরনের সিচুয়েশন যদি থাকে, সেক্ষেত্রে এই ওষুধটা কিন্তু দারুণ কার্যকরী একটি ঔষধ। তো দর্শক, এই ছিল মাথা থেকে পা পর্যন্ত বোরাক্স ঔষধের সামগ্রিক চিত্র। সংক্ষেপে বলতে গেলে নিচের দিকে নামার ভয়, সামান্য শব্দে চমকে ওঠা, মুখের গরম ঘা এবং ডিমের লালার মতো স্রাব যদি দেখা দেয়, এক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে বোরাক্স মেডিসিনের কথা স্মরণ করতে পারি। এবার আসি এর ডোজেস সম্পর্কে। নর্মালি বাচ্চাদের ক্ষেত্রে 30 পটেন্সি এবং বড়দের ক্ষেত্রে 200 পটেন্সি দিতে পারেন। সেক্ষেত্রে 2 ফোঁটা মেডিসিন সামান্য একটু পানির সাথে মিশিয়ে খেয়ে নিতে পারে, অথবা সরাসরি জিভে নিয়ে বড়রা খেতে পারে খাওয়ার 30 মিনিট আগে অথবা পরে। তবে যে কোনো ঔষধ তার মাত্রা এবং হচ্ছে শক্তি একজন রোগীর সিচুয়েশন ও সিমটমসের উপর, তীব্রতার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার সিলেক্ট করা হয়ে থাকে। তার জন্য সবচাইতে ভালো একজন আপনার নিকটস্থ যে কোনো ডক্টরের পরামর্শ মেনে ওষুধ সেবন করা। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে দিবেন। আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।